ঠিক কোন বয়স থেকে আসলে ক্যারিয়ার গাইডলাইনটা নেওয়া উচিত? আমার মতে ক্যারিয়ার গাইডলাইন নেওয়া উচিত আপনার ক্লাস 8-9 থেকে। কেন? বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বড় ক্যারিয়ারের একটা সিদ্ধান্ত হয়ে যায় ক্লাস 9-এ উঠলে। কখন? সায়েন্স নেব, আর্টস নেব না কমার্স নেব। একটা মানুষ যখন সায়েন্স নেওয়া, এরকম আমি বহু মানুষকে চিনি যাদের পরবর্তীতে আর বিজ্ঞান পড়তে ভাল লাগে না। একটা মানুষের কোন জিনিসটা করতে ভাল লাগে, কোন জিনিসটা করতে ভাল লাগে না, এটা আর্লি এজের থেকে কিন্তু বুঝতে পারাটা খুবই জরুরি। তো আপনি কিছুদিন বিজ্ঞান পড়লেন, তারপরে আপনি কমার্সে গেলেন বা আর্টসে গেলেন, আপনার এই রাস্তা খোলা। কিন্তু যারা আর্টস কমার্সে ভর্তি হয় তাদের জন্য কিন্তু আর ব্যাকে কোনো দিকে আসার কোনো রাস্তা খোলা নাই। সো ওই একটা সময় থাকে খুব গুরুত্বপূর্ণ, যে সময় মানুষকে আসলে একজন এক্সপার্টের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া উচিত। আমরা ওপিনিয়ন নিই কি কার কাছ থেকে? তো পাশের বাসার আন্টির ছেলে সায়েন্স নিয়েছে, কাজেই তোমাকেও সায়েন্স সায়েন্স দিতে হবে। আমাদের ওপিনিয়নের জায়গা হচ্ছে এইটা। অথবা কারো যদি মামাতো, খালাতো, চাচাতো, ফুফাতো এর ভিতর থেকে কেউ যদি সায়েন্স টায়েন্স নিয়ে থাকে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে প্রেশারাইজ, সোসাইটিটাও একটু হ্যাঁ প্রেশারাইজ করে আমাদেরকে ওইটা একটা ইনিশিয়াল গেল। সেকেন্ড আরেকটা কিরকম, যেমন এই যে আজকে সকালে যে আপুর সঙ্গে মিটিং করলাম, উনি কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লেন আমি ঠিক শিওর না। কারণ ওনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগে নাই, তারপরেও উনি 4 বছর যাবত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছেন। এই যে আপনার এখানে যখন বসা ছিলাম, তখন আমার কাছে খুলনা থেকে একটা ফোন আসছে। এই ফোনে উনি বলতেছে কি যে উনিও একজন আপু, উনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, কিন্তু ওনার কাছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না এবং এই রিলেটেড উনি কোনো জব করতে আগ্রহী না। তাহলে উনি কেন এই সাবজেক্ট পড়তে গেল? তো আপনার প্রশ্নের যেটা উত্তর, যে কখন থেকে এটা শুরু করা উচিত, নাম্বার ওয়ান স্কুল লাইফে একটা গাইডলাইন তার থাকা উচিত। নাম্বার টু, কলেজে পড়াশোনার পরে যখন একটা মানুষ ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায়, তখন কিন্তু তার জীবনের গতিপথটা একদম মানে যে যে লাইনে যাবে তাকে কিন্তু একটা ওই লাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা। এখন আপনি যদি সিএসসি পড়েন, যেমন আমার পরিচিত আমার একজন ক্লায়েন্ট আছেন, উনি সিএসসি পড়ছেন, সিএসসি পড়ে ওনার কাছে কোডিং ভালো লাগে নাই, উনি আবার ল পড়তে গেছেন। কেন? কেন তাহলে উনি সিএসসিটা কেন পড়লো? 4টা বছর সময়। মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? তার ভিতরে 4টা বছর সময়, 4 বছরের পড়াশোনা অনেক জায়গায় 4 বছরে শেষ হয় না, 5 বছর 6 বছর লেগে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে একটা মানুষ যদি 60 বছর বাঁচে, তার ভিতরে যদি 5 বছর তার এভাবে নষ্ট হয়ে যায়, এবং এই নষ্ট হওয়ার পেছনে তো আগে আগে এবং পরে আরো বিভিন্ন রকমের অজুহাতে আরো সময় নষ্ট হয়। সো এই জিনিসটাকে যদি আপনি অ্যাকুমুলেট করেন, দিস ইজ দ্য বিগেস্ট স্ক্যাম